আমরা ছোট্ট করে প্রোগ্রাম করি, জান খারাপ হয়ে যায়। যে তাই তো সত্যি, এটা কিন্তু সত্যি কথা যে আল্লাহর নবীর যে আলোচনা করা উচিত সে আলোচনা করার যোগ্যতা না আমার আছে, না আমার ওই জুবান আছে কি আমি ওই পাক নাম নিতে পারি, না আপনাদের ওই কান আছে কি ওই পাক নাম শুনতে পারি। ওই পাক নাম এতটাই উচ্চ মর্যাদা সম্পন্ন যে আমাদের ওই জুবানই নাই কি বিশ্বের রাসূলের শান বয়ান করি। এই জন্যই তো আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হে লোকেরা নবীর উপরে দরুদ পড়ো। সূরা আহজাব আয়াত নাম্বার 56। বলেন না আপনারা দরুদ পড়েন তো? কি পড়েন? যে কোনো দরুদ তো কি পড়েন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। যাই পড়েন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা, ইয়া আল্লাহ। আল্লাহুম্মা দ্যাট মিন্স এ আল্লাহ, ইয়া আল্লাহ, সাল্লি আলা, ইয়া আল্লাহ আপনি পাঠান দরুদ মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ আপনি পাঠান দরুদ মুস্তাফার উপরে। আল্লাহ পাক বলছেন ইউসাল্লুনা আলান নবী, ও মুমিনগণ তোমরা দরুদ পড়ো। আমরা বলি না সাল্লু আলাল মুহাম্মদ, আমরা বলি না আমি নিজে পড়ছি, আমরা বলছি নিজে পড়ছি, আমরা বলি না, আমরা বলছি আল্লাহুম্মা, ইয়া আল্লাহ তুমি পাঠাও। কারণ এর জুবানই নয় যে জুবান মুস্তাফার উপর দরুদ পাঠাতে পারে। সুবহানাল্লাহ। এই জুবান ওই যোগ্যতায় রাখে না কি মুস্তাফার উপর দরুদ পাঠাতে পারে। আল্লাহ বলছেন যে পাঠাবো আমি, কিন্তু তুই সবরে যাবে। পাঠাবো আমি, কিন্তু তাকদীর তোর চমকে যাবে। একবার নবীর উপরে দরুদ পড়বেন 10টা গুনাহ মাফ হয়ে যাবে। একবার দরুদে পাক পড়বেন 10টা নেকি লেখা হবে। আল্লাহর সমস্ত ফেরেশতা আপনার জন্য 70 বার আল্লাহর কাছে মাফ চাইবে। গল্প এখানেই শেষ নয়। আল্লাহ আপনি পড়বেন একবার দরুদ নবীর উপরে, আল্লাহ পড়বেন 10 বার দরুদ আপনার উপরে। সুবহানাল্লাহ।